ওং নমো নারায়ণ। আজকে আমি এসেছি নবদ্বীপ শিব ভগরত গঙ্গা। জায়গাটা দেখছেন আপনারা, এইখানে চারিদিক দিয়ে নদী চলে গেছে। মিডিল পজিশনে একটা দ্বীপ। আমি এসেছি আমার মহারাজের সঙ্গে। এই নবদ্বীপের নদীর ধার দিয়ে বরাবর একটা রাস্তা চলে গেছে। কিছুক্ষণ হাঁটলে পরেই একটি আশ্রম রয়েছে। পরিবেশটা কত সুন্দর। এদিকে চাষ করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। পাট চাষ। পুরোটা পাট চাষ, মাঠ ভরা, পুরোটা পাট চাষ রয়েছে। আমি এখন যাচ্ছি এই পথ ধরে। ওই সামনে দুটো মহারাজ যিনি হাঁটছেন, ওনার সঙ্গে আমি হেঁটে চলেছি, ওনাদের সঙ্গে। আমি এসেছি হাওড়া বেলডুবি কোকিলমণি আশ্রম থেকে। বর্ষায় মহারাজরা বলছিলেন যে সামনে বর্ষা আসছে, বর্ষা আসলে পরে এই নদীর এই রাস্তা এই কানা অবধি জল চলে আসে। তাই এর রূপ, এই নদীর রূপ বর্ষায় খুব দেখতে ভালো লাগে। চারিদিকে জল আর জল। মা গঙ্গার আসল রূপ তখন দেখা যায়। এই দেখুন, মা গঙ্গার আসল রূপ তখন দেখা যায়। নদীর বিছখানে দ্বীপ, বহু বড় একটি দ্বীপ দেখা যাচ্ছে। চারিদিক দিয়ে নদী চলে গেছে। কিন্তু দ্বীপটি অনেকটাই বড় আকার নিয়ে, যেন পাহাড়ের মতো উনি নদীর বিছখানে বিরাজ করছেন। এটি একটি জল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা। জলকে ফিল্টার করে মানুষে
সেই জলকে, নদীর জলকে ফিল্টার করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে অন্যতম সেরকম ঘর বাড়ি দেখতে পাচ্ছি না, তা অনেকটা ভিতরে আমরা চলে এসেছি। আমরা আধ ঘন্টার উপরে হলো হাঁটছি। এই দেখুন, ওই দ্বীপটা প্রতি ভাবলে একটু কাল্পনিক লাগে, যে বাংলার ভিতরে এরকম মায়াপুর একটি স্থানে এরকম নদীর বিছখানে একটি এত বড় দ্বীপ, চারিদিকে নদী, তার বিছখানের দ্বীপটা রয়েছে। আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি।